চাকরি দেওয়ার কথা বলে রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। কাফরুল থানায় মামলাও করেছেন তিনি। তবে এই ঘটনায় সব প্রশ্নের উত্তরই এড়িয়ে গেছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাত বিষয় হয়েছে তখনই ওর সাথে আর কি এই আচরণটা হয়েছে। ও বলছে মানে অনেক লোকজনের সাথে ধর্ষণ করছে আর কি। বলছে যদি ও বাইরে তুলেছিল বলে ওরা বলে চুলে দিয়ে আবে পিয়া দিছে ওরা যে যদি বলস তাহলে তোর আর হ্যান থেকে যেতা সাইড যাইতে দিন। তবে অনেক কষ্টেই ই করে মনে করেন বেরোয়েছে। আবাসিক হোটেলে বান্ধবী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এই নারী। তার অভিযোগ 10-12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে ওই নারীকে। এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা করেছেন ধর্ষণের অভিযোগ আনা নারী। সঙ্গে ছিলেন তার বান্ধবীও। ও মানে বাসার থেকে বেরোচ্ছে বলে 4টার দিকে ওরা জুরাইন থেকে হেরা 3 জন নিয়েছে। আনার পরে 7টা কি 8টার দিকে হইব আর নিচে ওই যে জিম আছে বলে জিম আছে। তারপরে ও দিকটা নিচে মালয়েশিয়া যাওয়ার জন্য বলছে। পরে আসতে পরে দেয় বলছে যে তোরা তো এমনি নিতে পারি না, জামাই বউ হিসেবে নিম। তাহলে জামাই বউ কয় কেন আমি কেন লেগা জামাই আরেক জনের আমি জামাই হিসেবে নিম। মানে এডিলে ওগুলোকে তকাতকি তারপরে যে ওরা রাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় হোটেলের এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় মাদকদ্রব্য। নিচে হোটেলের মধ্যে অবৈধ কাজ চলে। হোটেলটার এটা মেন মালিক হচ্ছে মারু, বাড়িওয়ালার নাম শাহজাহান। হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলার কথা জানিয়েছে প্রতিবেশীরা। বাড়ির মালিক দ্বীপ জল আসছিল, তারপরে একজন ওই অরিজিনাল যার লগে মালিক তার নাম মারু। অভিযোগ রয়েছে অসামাজিক কার্যকলাপের বিষয়ে পুলিশ অবগত ছিল। এসব বিষয়ে প্রশ্ন করলেও মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হোসাইন। আমি এগুলো নিয়ে কিছু বলতে যাচ্ছি না, আপনার প্লিজ। আমরা কাজ করতেছি, কাজ করতে দিন। সংঘবদ্ধ ধর্ষণের বিষয়েও কিছু বলতে চাননি পুলিশের এই কর্মকর্তা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।